আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার এবং পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় গত 3 দিনের পেট্রোল রিপোর্ট। গত 3 দিন বাংলাদেশে কিছু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করা গেছে, যে বাংলাদেশের মানুষ কতটুক নৈতিক স্থূল হয়ে গেছে, যে নৈতিকভাবে তারা কতটা নিচ নেমে গেছে, এবং তাদের মাগিবাজি, দর্শন, হত্যা, গুমের রাজনীতির সঙ্গে সঙ্গে তাদের যে মন মানসিকতা কতটুকু নষ্ট হয়ে গেছে। জঙ্গিবাদের শুরুতে 2015-16 সালে আমি জঙ্গিবাদের সাক্ষী ছিলাম, কারণে আমার বিরুদ্ধে তারা মিথ্যা দর্শন মামলা করছে। সেনাবাহিনীর যে লম্পট তরুণ ধর্ষণ হত্যা করে সেটা আবার সে লাম্পট্য করে সে আবার হাইকোর্টে মামলা করছে আমার বিরুদ্ধে, যে আমি দর্শন করছি। কত বড় নোংরা সেনাবাহিনী বাংলাদেশের, যে সেনাবাহিনী ইন্ডিয়ান বিএসএফ, সেনা, পুলিশ জঙ্গি গোটাকে মদত দেয় এবং সেখানে তাদের সদস্য আছে। কুমিল্লাতে তনু নামে 19 বছরের একটা যুবতী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে তারপর আমার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যে মামলা করছেন, এবং 2 বছর সে মামলা চালিয়েছেন। 2 বছর পর কিন্তু টিকে নেই, এবং আল্লাহর রহমতে কিন্তু ওটা 2 বছর পর শেষ হয়ে গেলে এটা রেশ এখনো আছে। সেনাবাহিনী এখন কোনো অপমান করে। তো 3 দিন আগে আমি ঘরের দরজা বন্ধ করে আমি গুলিস্তান পর্যন্ত হাঁটতে গেছি। গুলিস্তান পর্যন্ত হাঁটতে একটা ফার্মের পর্যন্ত চলে গেছি, যেহেতু শরীরটা ভালো লাগতেছিল, এত বেশি হাঁটতে মন চেয়েছে। যাওয়ার আগে ফেসবুকে একটা ছবি পোস্ট করে গেছি, যে বাথরুমের যে অবস্থা, যে জঙ্গিবাদ, নারী অধিকার, তারা অনেক সময় বাথরুম নষ্ট করে। ঢাকার ভাড়া বাসার যে বাড়িওলি দাপট দেখায়, পুলিশের সঙ্গে আঘাত করে, সেনাবাহিনীর সঙ্গে আঘাত করে, দাপট দেখায় বাথরুমের তল দিয়ে নষ্ট করে গেলে উপর দিয়ে ফ্লাশ হয়, উপর দিয়ে ফ্লাশ, বাথরুমের পরিবেশ নষ্ট হয়। এরকম একটা বাথরুম গত নির্বাচন আগ থেকে নষ্ট করা। আরেকটা বাথরুম আমি ঢাকা আসলে ব্যবহার করি। আমি ঢাকাতে থাকি না, একদম থাকি না ঢাকাতে। আমি আসলে 2 দিন 3 দিন থাকি, মোটর এক সপ্তাহ থাকি। এখন বেশি থাকতেছি কারণ আমার কিছু পেমেন্ট ঝামেলা পড়ে গেছে, এগুলো আমি ডিসিশন দিতে পারতেছি না। ডিসিশনহীনতার কারণে ঢাকাতে আমি রয়ে গেছিলাম, আমি ঢাকা থাকতাম না। তারপর এসব করতেছে তারা, এবং গত 3 দিনে তারা অমানবিক কাজকর্ম করছে, এবং আমার ঘরে ঢুকতে নেই টানা 3 দিন। 3 দিন ঘরে ঢুকতে নেই। আমি সকালে ঘরে ঢুকছি, এবং তারা আমাকে ঘরে ঢুকতে নেয় এই জন্য যে আমাকে তারা হত্যা ষড়যন্ত্র করে সে 1/11 থেকে, 2005 সাল থেকে। 2005 সাল থেকে 1/11 করে, এবং 1/11 থেকে তারা ষড়যন্ত্র করে আমাকে। সিলেটের পাদুয়া দিয়ে যখন তারা সামরিক অভিযানে ব্যর্থ হয়, তখন আমি যখন সিলেট ছিলাম, সিলেটের পাদুয়া দিয়ে সামরিক অভিযান ব্যর্থ হয়, তখন তারা বাংলাদেশের লোকদের টার্গেট করে। বাংলাদেশের ধামাল ছেড়ে যারা, বাংলাদেশের মেধাবী ছেলেবেলে যারা, বিশেষ করে ছাত্রদের, ইউনিভার্সিটি ছাত্রদের টার্গেট করে তখন থেকে। এবং সেটার আমিও ছিলাম 2005 সাল থেকে। 2005 সাল থেকে সেই টার্গেট আমি ছিলাম, এবং আমার বিরুদ্ধে তখন থেকে পুরোদমে ষড়যন্ত্র চলে। সেই ষড়যন্ত্র আজ পর্যন্ত চলতেছে। এদের যে নোংরামো, এদের যে কাজকর্ম, এদের যে নির্লজ্জতা, এটা সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। এবং সেনাবাহিনী থেকে 300 মতো লোক দিয়ে আছে, বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গি গোটাতে। এরা নোংরামো করে, এদের গাড়ি, এই যে বিএসএফ ব্যবহার করে, এদের গাড়ি ব্যবহার করে আপনার এই যে পুলিশরা এইসব নোংরা কাজকর্ম করতেছে। গত 3 দিন আমাকে ঘরে ঢুকতে নাই। তার কারণ হলো যে, মূল কারণ, আমি যদি ঘরে না থাকি, বাইরে থাকি, খাওয়া দাওয়ার সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়। টানা 3-4 দিন যদি এরকম চলে, তা আমি এক পর্যায়ে কাহিল হয়ে যাব, এক পর্যায়ে তাই মানুষকে ভেঙে যাব। এমন সময় পেট্রোল বের হয়েছি ঘর থেকে, টাকা পয়সা নিই, টাকা পয়সা সংকটে পড়ে যাব, তো আমি হয়তো একটা সমস্যায় পড়ে যাব। সেই সুযোগে তারা আমাকে ধরতে পারবে। ধরে মনে করেন যে যদি অজ্ঞান অবস্থা ধরতে পারে তো মেরেও ফেলতে পারবে। তারপর মনে করেন যে তারা তো কালা জাদু করে সাক্ষাৎ আমার পিছনে মহিলা বাধা রাখে, সানজিদা, সুসানা, এরকম নোংরা পশ্চিমবঙ্গের ডাইনিতে তারা বাধা রাখে, যারা খালেদা খানমের বংশ থেকে আসছে। বাংলাদেশে যে 2বারের প্রধানমন্ত্রী খালেদা খানম, তার বংশ থেকে সমস্ত ডাইনিরা আসছে বাংলাদেশের। ডাইনি বিদ্যা করে, আওয়ামী লীগের রাজনীতি করে, বিএনপিকে চিনে না, ওই বিএনপির সাথে গোপনে আতাত করে। এই সমস্ত খানম বংশের মেয়েরা এখানে এসে ডাইনি বিদ্যা করতেছে। এদের এই মহিলাগুলো আমার পিছনে বাধা রাখে, তাদের কালা আমার উপর লাগতে পারে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, আমি পড়ে যেতে পারি। আমাকে হত্যা ষড়যন্ত্র করার জন্য তারা 3 জন আমার ঘরে ঢুকতে নেই। এবং এই ষড়যন্ত্র হইতেছিল বাড়িওয়ালার ছেলে এবং মহিলা। বাড়িওয়ালার ছেলে এবং মহিলা বেশি উলঙ্গ,
এরা পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে গোপনতা করে এগুলো করে। এদের কথা হচ্ছে লাভবান আর কি, টাকা পয়সা লাভবান হওয়া। এবং এরা আমার যদি ষড়যন্ত্র করে, তখন দেখেন এরা কিন্তু নিজেরাই বিপদে বুঝলো। বিছানাতির সময় যখন আমি তখন কৌশল করে আমাদের কাছে বিছানা নিয়েছিলাম মানুষের গণতন্ত্রের জন্য, তখন কিন্তু বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়েছিল। তখন দেখেন তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন তার পরিবারে তার হত্যা করছে, ওর নিজের পরিবারে তার বাপকে হত্যা করছে। বাপকে হত্যা করেও তখন বিছানাতির কারণে এদের জঙ্গুটা টিকে না, বাপকে হত্যা করছে। বাপকে হত্যা করে ভারতের কাছে আরো আস্থা আবেদন হয়েছে। যে মহিলা যে ছেলে নিজের বাপকে হত্যা করে রাজনীতির সুবিধা নেয়, তারা কতটা ভয়ঙ্কর। এখন তাদের সিরিয়াল কিলার হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেহেতু বাপকে হত্যা করছে বা আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে, তাহলে এখানে সিরিয়াল কিলার হয়ে যায়, একটা পর আরেকটা হয়ে যায়। এবং সিরিয়াল কিলারের আইন কিন্তু ভয়াবহ, এবং কিন্তু এটা মৃত্যুদণ্ডের দিকে যায়। যে রাজনৈতিক সুবিধা নিজের বাপকে হত্যা করছে কেন, আবার ভাড়াটিকে হত্যা করতেছে কেন? পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে মিলে, বিএসএফ সেনা পুলিশ জঙ্গিবাদের সঙ্গে মিলে, এলাকার যে হিন্দু লোক আছে এদের সঙ্গে মিলে, এবং এলাকার যে জঙ্গিবাদ দাদা আছে এদের সঙ্গে মিলে ভাড়াটিয়াদের হত্যা করতে ষড়যন্ত্র করে। এবং এদের শাস্তি কিন্তু ফাঁসি কিন্তু হয়। আল্লাহ পাক মাফ করুক। আমি 3-4 দিন বাইরে ছিলাম এবং আমার কোনো সমস্যা হয়নি। আমি গোসল ছাড়াইছিলাম, সকালে এসে আমি গোসল করে নিলাম বলতো, কারণ একবার তোমার অবস্থা খারাপ, আরেকটা ভালো আছে। আমার নিজেরটা ভালো, আমার নিজেরটা করার সাহস পায় না, বড় ভাইটা দিয়ে করে এগুলা। কারণ বড় ভাই যেহেতু জঙ্গি গোটার লোক, যেহেতু জঙ্গি গোটা দিয়ে মানাইতে পারে, এবং এর সঙ্গে তাদের সম্পর্ক আছে, জানা যাচ্ছে যে আমি তাদের সঙ্গে কথাই বলি না। বিএসএফ জঙ্গি গোটার সদস্য যারা, পুলিশ যারা, এর সঙ্গে আমি ভালো কথা বলি না। এবং গত 3 দিন তারা যে নোংরা কাজগুলো করছে, সেনাবাহিনীর 3টা সদস্যকে দেখা গেছে যে জয়কালী মন্দিরের সামনে দাঁড়া থাকতে, গাড়ি সহ। জয়কালী মন্দিরের সামনে সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকুন করে না। আমি যখন যে রাস্তা যাই তখন তারা এগুলো করে। তারপর র্যাবের গাড়িতে করে সিভিল ড্রেস পরে 5-7 জন যুবককে দেখা গেছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে র্যাবের গাড়িতে করে, এবং তারা কথা বলছে আমার সঙ্গে কথা বলার কারণে আমি মাইন্ড করিনি। তো আমি কিন্তু খারাপ কিছু করতো, এবং কথা বলছো উল্টাপাল্টা কথা, যেগুলো বলার দরকার নেই। যে তারা জয়কালী মন্দির দিয়ে গুলিস্তান যাবে, গুলিস্তান র্যাবের গাড়িতে করে। আর আমি জিজ্ঞেস করছি, আপনার র্যাবের কাজ করতেছে, পোশাক কই? তো ওরা বললো যে এখন অফিস সময় না। তো উত্তরটা দিতে পারে নাই, তো বোকামি করছে। অফিস সময় তো র্যাবের অফিস সময় সারাদিন দাঁড়িয়ে থাকে। আর আমি কিছু বলিনি, মাইন্ড করি না। আমি ভাবছি যে নতুন নিয়োগ দিচ্ছে ছেলেবেলে, এগুলো এমন কিছু অবৈধ। নতুন নিয়োগ দেওয়া ছেলেবেলে এমনিতে একটু আনাই থাকে, আবার হচ্ছে অবৈধভাবে নিয়োগ দিচ্ছে। তো এরা তো আবার দিচ্ছে, এদেরকে সন্ত্রাসী কাজকর্ম করাইতে সরকার, কুচিন সন্ত্রাসী সরকার। তো এরা ছিল কিন্তু খারাপ উদ্দেশ্যে আসছিল। যেহেতু ওখানে পপুলার ডায়াগনোসিস আছে, যেখানে আমার ভাতিজার জন্মের পর নবজাতক ছিল, নবজাতক থাকা অবস্থায় ভাতিজা হত্যা ষড়যন্ত্র করছে, এবং ওই পপুলার ডায়াগনোসিসের সামনে এটা করেছে। তো আমার হঠাৎ মনে হয়েছিল আমার ভাতিজাকে মারা ষড়যন্ত্র করে কিনা, আমার সঙ্গে করে আমাকে একটা বড় ধরনের রেডে ফেলা কিনা ভাতিজা হত্যা ষড়যন্ত্র করতে পারে। তারপর আমি একটু গা নাড়াচাড়া দিয়ে উঠছি, যেহেতু সমস্যা, আমার ভাতিজা তো ছোট, ওকে তো আবার ষড়যন্ত্র করতে পারে, পপুলার ডায়াগনোসিস নিয়ে আসতে পারে, এখানে ডাক্তার দেখায় তাকে উল্টাপাল্টা ওষুধ দিয়ে তাকে হত্যা ষড়যন্ত্র করতে পারে। যেহেতু তার নবজাতক সে হত্যা ষড়যন্ত্র করে, তারা করে এই সরকার, কুচিন সরকার। আগের কুচিন সরকার যারা ছিল, সে বিএনপি আমল থেকে 1991 সাল থেকেই গোপনে তারা বাংলাদেশের নবজাতক হত্যা ষড়যন্ত্র করে। দেখা যায় অনেক হাসপাতাল থেকে নবজাতক চুরি হয়ে যায়, মারা যায়, আগে থেকে করে। তবে এগুলো বাড়ছে করোনা ভাইরাসের পর থেকে, জুলাই গণহত্যার পর থেকে এগুলো বাড়ছে, এবং আমার ভাতির জায়গায় তারা সেই ষড়যন্ত্র করছিল। আমি সে কারণে তখন এখানে একটু হয়েছিলাম, আমি রেডি হয়েছিলাম, আমি যদি মারামারি করবো আমি, কিন্তু পরবর্তীতে চলে গেছে তারা। এবং আরও কিছু ঘটনা ঘটছে, যে গতকাল রাতে আমি গুলিস্তান ছিলাম, ওখানে আমি বসে বসে কাটাবো, সারাদিন গুলিস্তানে বসে কাটাবো। তো পুলিশের দালাল আসছিল, তো কথা বলতে আমি ফিরাই দিয়েছি, না করে দিয়েছি যে ঘরে কোনো বাড়িওয়ালার অধিকার নাই ভাড়াটিয়ার দরজা বন্ধ করে বাড়িতে তালা লাগানো, কোনো অধিকার নেই। এবং বাংলাদেশে কোনো বাড়িওয়ালার এই জন্য অধিকার নেই। এবং তারা যে হচ্ছে বাড়াবাড়ি করছে, এবং পুলিশ দিয়ে আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমি জিজ্ঞাসা করিনি, আমি অসন্তুষ্ট বলি। আমি ঢাকাতে একটা পেমেন্ট ঝামেলা পড়ে গেছি, পেমেন্ট করতে পারতেছি না বিভিন্ন কারণে। পেমেন্টগুলো করে আমি বাড়ি চলে যাবো, এবং এই বাসায় আমি আসবো না কখনো। কারণ এই সমস্ত নোংরাদের সাথে আমি সম্পর্ক রাখি না। নোংরাদের সাথে সম্পর্ক রাখলে সমস্যা, নোংরাদের কাছে দূরে রাখতে হবে। এগুলো হচ্ছে মেন ঘটনা। আরও ঘটনা আছে যে বিশ্বকাপ খেলার রাতে তারা প্রচুর কুকুরনি সন্ত্রাস আয়োজন করছে, ফাইনাল খেলার রাতে। এবার এই ফাইনাল খেলা তো বেজাল ছিল, এই ফাইনাল খেলা জুয়া ছিল, বাংলাদেশের রাজধানী ছিল,
এবং মেসিকে তারা জিতিয়ে দিয়ে চাইছিল তারা আবার একটা করার জন্য, বিএনপি জামাত সরকারের এই লম্বায়িত করার জন্য, যেহেতু আর্জেন্টিনা মেসি আর্জেন্টিনা দিয়ে তারা করে। আমার ব্লগ পোস্টে ব্লগ আছে। তো কিন্তু তারা পারেনি সেদিন। সেদিন রাতেই ওই র্যাবের যে অপকর্ম ছিল ওদিন রাতেই। তো প্রচুর কুকুরি সন্ত্রাস ছিল যাত্রাবাড়িতে ওদিন। তো নতুন নতুন একটা নতুন প্রজন্মের ছেলেদের নিয়ে আসে খেলার কথা বলে কিছু সন্ত্রাসী কাজকর্ম তারা করায়। তো আল্লাহ পাক মাফ করছে, আরও কিছু ঘটনা আছে, খেয়াল নাই সব কিছু। তো এই হলো এদের কাজকর্ম। গত 3 দিনের কাজকর্ম, 3-4 দিনের কাজকর্ম খুবই ভয়ানক এবং নোংরামো ছাড়া কিছু না। ধন্যবাদ।